সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর যৌথ যে হামলা করে এবং সেই হামলার মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে নৃশংসভাবে হত্যা করে। তো এই যে খামেনিকে তারা হত্যা করলো, এই হত্যার পেছনে ইসরায়েলের গোয়েন্দা যে গোয়েন্দা বাহিনী অর্থাৎ মোসাদ, এই মোসাদের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি ফল বলা যায়। কেননা আজকে বাংলাদেশের দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি বিদেশি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে যে এই যে খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে খুব সহজে টার্গেট করে হত্যা করতে পারলো, এটি কিন্তু তাদের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। বলছে যে খামেনির উপর নজর রাখতে ট্রাফিক ক্যামেরা, মোবাইল হ্যাক করেছিল ইসরায়েল, এবং সেটি তারা যে 2-4 দিন, 5 দিন, 7 দিন করেছে, বিষয়টা এমন নয়। এটি বলছে যে বছরের পর বছর ধরে তারা এটি করেছে, এবং এই যে গোয়েন্দাগিরির সাথে জড়িত একজন কর্মকর্তা মানে একটি কথা বলেছেন যেটি অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আমরা তেহরানকে ততটুকু চিনি যতটুকু চিনি ইসরায়েলের তেল আবিবকে। অর্থাৎ এই একটি কথা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তাদের গোয়েন্দা নজরদারি কতটা বিস্তৃত ছিল এবং কত দীর্ঘ সময় ধরে তারা এটি নিয়ে কাজ করছে। তো দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। খবরটির বিস্তারিত বলছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে তার গতিবিধি পর্যবেক্ষণ করেছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস AFT এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এসব ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে খামেনির কম্পাউন্ডের আশেপাশের ক্যামেরাগুলো থেকে দেহরক্ষীদের গাড়ির অবস্থান এবং তাদের দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো। ইসরায়েলি গোয়েন্দারা প্যাটার্ন অব লাইফ নামক এক বিশেষ পদ্ধতির মাধ্যমে খামেনির নিরাপত্তা রক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে বিশাল একটি ডাটাবেস তৈরি করেছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগন্যালে ইন্টেলিজেন্স ইউনিট 8200 এই কাজে কয়েক বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করেছে। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছে প্রায় ডজন খানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত করেছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্ক বার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা জেরুজালেমকে যতটা চিনি, তেহরানকেও ঠিক ততটাই চিনতাম। ওই যে আমি শুরুতে যে কথাটি বলছিলাম, অর্থাৎ তেহরানকে তারা কতটা নখ দর্পণে তারা নিয়ে নিয়েছিল গোয়েন্দা নজরদারির মাধ্যমে, এই কথাটি তার একটি প্রমাণ। এফটি এর তথ্য মতে হামলার দিন সকালে খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই কম্পাউন্ডে উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হতে
হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকেও একজন গোপন সূত্রের মাধ্যমে খামেনির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূল প্রতিবেদনটি এ পর্যন্ত যেটি বলতে হয় সেটি হলো যে এই যে বর্তমানে যেই কোনো রাষ্ট্রের সাথে যখন আরেকটি রাষ্ট্রের যুদ্ধ হয় তখন সেখানে শুধুমাত্র সমরাস্ত্রের উপর নির্ভর করে আপনি শত্রুর সাথে লড়তে পারবেন না। আপনার শত্রুর সাথে লড়তে গেলে আপনার সমরাস্ত্র, গোয়েন্দার তথ্য যেমন প্রয়োজন, তেমনি প্রযুক্তিগত যে জ্ঞান সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন যে তারা যেভাবে বলছিল যে তারা বছরের পর বছর ধরে তারা এই যে এভাবে নজরদারি করে তারপর তারা একটা ইয়েতে এসে তারা তাদের হামলা পরিচালনা করে এবং সবশেষ তারা সাফল্য পায়। তো এই জন্য যে আগামী দিনগুলোতে এই বিষয়টি আরও বেশি বাস্তবসম্মত হয়ে যাবে, অর্থাৎ প্রযুক্তিগত যে জ্ঞান, প্রযুক্তিগত যে দক্ষতা, আপনার সমরাস্ত্রের পাশাপাশি ওই বিষয়গুলো যে কোনো যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে পরিগণিত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।